কাল বৃহস্পতিবার 25শে আষাঢ় 1432। দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিন গুরু পূর্ণিমা। তো আপনি আপনার বাড়িতে কিভাবে গুরু পূর্ণিমা বা গুরুর পূজা করবেন সেই মন্ত্র এবং পদ্ধতি এখানে সংক্ষেপে উল্লেখ করা হল। আপনি স্নানাদি সম্পন্ন করিয়া প্রথমে পূজার আসনে বসবেন, ধূপ দীপ জ্বালাবেন এবং গুরু প্রদত্ত মন্ত্র 108 বার জপ করিবেন। অতঃপর প্রার্থনা করিবেন, ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারণে। তারপর আচমন করিবেন ওম বিষ্ণু মন্ত্রে 3 বার এবং অষ্টদয় মার্জনা এবং আচমনের মন্ত্র এবং পদ্ধতি আপনি পঞ্জিকায় পেয়ে যাবেন। অতঃপর প্রার্থনা করবেন করজোড়ে, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি দেবীব চক্ষুরাদতম ওং পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়াসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্যভ্যন্তরম সূচি। চিন্তা করিবেন যে শ্রী বিষ্ণু নাম স্মরণ করে আপনি আভ্যন্তরীণ এবং বাহ্যিক সূচিতা লাভ করেছেন। অতঃপর আসন শুদ্ধি, সামান্য অর্ঘ্য স্থাপন করিবেন। সামান্য অর্ঘ্য স্থাপনের সময় নিজের সম্মুখে ভূমিতে বাঁ দিকে ত্রিকোণ, তাহার বাহিরে বৃত্ত ও তাহার বাহিরে চতুষ্কোণ মণ্ডল অঙ্কিত করিয়া তদুপরি পূজা করিবে। ওং এতে গন্ধপুষ্পে আধারো শক্তাদিভ্যো নমঃ এবং কোষাকুষি ফট মন্ত্রে ধুয়ে নেবেন। তারপর ওই মণ্ডলের মধ্যে কোষাকুষি স্থাপন করিবেন। কোষায় গঙ্গা জল দেবেন এবং অতঃপর কোষার অগ্রভাগে একটি অর্ঘ্য, বিল্বপত্র, গন্ধপুষ্প, দূর্বা ও আতপ তুণ্ডুল সাজাইয়া দিবে। পরে কোষার মধ্যস্থলে অগুরু শ্বেতচন্দন, শ্বেতপুষ্পযুক্ত শ্বেতচন্দন, রক্তপুষ্পযুক্ত রক্তচন্দন দেবেন এবং একটি দূর্বা এবং দিয়ে অঙ্কুশ মুদ্রায় ওই কোষার মধ্যস্থ জলে স্পর্শ করিয়া ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলদস্মিন সন্নিধ্যং করুন। অর্থাৎ এই মন্ত্র দ্বারা আপনি চিন্তা করিবেন যে ওই জলের মধ্যে আপনি সপ্ত সিন্ধুকে আহ্বান করিলেন। অতঃপর দ্বারদেবতার পূজা, অর্ঘ্য জল দ্বার দেশে ছিটাইয়া পূজা করিবে। ওং এতে গন্ধে পুষ্পে দ্বারদেবতাভ্যো নমঃ। নৈদিত কোণে ওং এতে গন্ধে পুষ্পে ব্রহ্মণে নমঃ। ওং এতে গন্ধে পুষ্পে বাস্তুপুরুষায় নমঃ। ভূতাপসারণ, নারস মুদ্রায় কিঞ্চিৎ আতপচার লইয়া 7 বার ফট মন্ত্র জপ করিবে। অতঃপর চারিদিকে ছড়াইয়া দিবে ওং সর্ববিঘ্নানুৎসারায় হুং ফট স্বাহা। ওং অপসর্পন্তে তে ভূতা এ ভূতা ভুবি সংসিতা এ ভূতা বিঘ্নকর্তারস্তে ন্যাসন্তে শিবজ্ঞায়। অর্থাৎ যে সমস্ত ভূত অশুভ শক্তি যারা আপনার পূজা সেবায় বিঘ্ন ঘটাতে পারে, শিবের আজ্ঞা নিয়ে, কারণ শিব হলেন এদের অধিপতি, শিবের আজ্ঞা নিয়ে এদিকে আপনি ওই স্থান থেকে কিছুটা দূরে সরিয়ে পুজো দেখার আদেশ দিচ্ছেন, কিন্তু পুজো বা সেবায় যাতে বিঘ্ন করতে না পারে, তো শিবের আজ্ঞা নিলেন। অতঃপর ভূমি শুদ্ধি, ওং রোক্ষরোক্ষ হুং ফট স্বাহা মন্ত্রে মুষ্টি নিঃসৃত জল ভূমিতে নিক্ষেপ করিবেন। তারপর আসন শুদ্ধি, ভূমিতে আসনে নিম্নে ত্রিকোণ মণ্ডল করিয়া ওং হ্রিং মন্ত্রে এতে গন্ধে পুষ্পে আধারো শক্তাদিভ্যো নমঃ এই মন্ত্র দিয়ে মণ্ডল পূজা করিবে। পরে আসন স্পর্শ করিয়া ওং অশ্ব আসন উপবেশন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতুলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনায় বিনিয়োগ। পরে করজোড়ে পাঠ করিবে ওং পিতৃত্বয়া ধিতা লোকা দেবী ত্বং বিষ্ণুনাধিতা তাঞ্চ ধারয় মাং নিত্য পবিত্রং কুরুচাসনম। অর্থাৎ হে দেবী, আপনি পৃথিবীকে ধারণ করে আছেন, আপনাকে বিষ্ণু ধারণ করে আছেন, আপনি আমাকে ধারণ করুন এবং পবিত্রং কুরুচা আসনম আমার আসনকে পবিত্র করুন।
অতঃপরে আসনের উপরে ত্রিকোণমণ্ডল অঙ্কন করিয়া ওং হিং এতে গন্ধে পুষ্পে আধার শক্তয় কমলা আসনায় নম মন্ত্রে পূজা করিবেন। তারপর আছে গুরু প্রণাম। মস্তকের বাম অংশ থেকে শুরু হবে, করজোড়ে বাম কর্ণার্ধে ঐং গুরুভ্যো নমঃ, তদূর্ধ্বে ঐং পরম গুরুভ্যো নমঃ, তদূর্ধ্বে ওং পরাপর গুরুভ্যো নমঃ, তদূর্ধ্বে ওং পরমেষ্ট গুরুভ্যো নমঃ, দক্ষিণ কর্ণে ধে ওং গণেশায় নমঃ। করশুদ্ধি। হেস মন্ত্রে দক্ষিণ হস্তে সচন্দন রক্তপুষ্প গ্রহণ করিয়া আং হুং ফট স্বাহা মন্ত্রে উভয় করতল দ্বারা মর্দন করিয়া বাম হস্তে লইয়া ক্লিং মন্ত্রে মস্তিষ্কের চতুর্দিকে ঘোরাইবেন। পরে ওই মন্ত্রে ঘান লইয়া ফট মন্ত্রে নারদ মুদ্রায় ঈশান কোণে পুষ্পটি নিক্ষেপ করি। পুষ্পশুদ্ধি। ওং শতাভিষেক হুং ফট স্বাহা মন্ত্রে পুষ্পে জলের ছিটা দিয়া ও এই মন্ত্র উচ্চারণ করিয়া ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বিকৃণী চ হুং ফট স্বাহা মন্ত্রে পুষ্প স্পর্শ করিয়া শোধন করিবে। দিব্য বিঘ্ন নিবারণ ও দিগ্বন্ধন। মূল মন্ত্র উচ্চারণ করিয়া ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করিবে। পরে তর্জনী ও মধ্যমা আঙ্গুলি সংযোগে বাম করতলে ফট মন্ত্রে ঊর্ধ্বার্ধে তালত্রয় দিয়া দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠি ও তর্জনী দ্বারা ঊর্ধ্ব দিক হইতে আরম্ভ করিয়া ঈশান কোণ পর্যন্ত এবং অধ ও ঊর্ধ্ব 10 দিকে ফট মন্ত্রে তুলি দিবে। ভূমি বিঘ্ন নিবারণ। ফট মন্ত্র উচ্চারণ করিয়া ভূমিতে বাঁ পায়ের গোড়ালি দ্বারা 3 বার আঘাত করিবে। অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ। হস্তে জল লইয়া অস্ত্রায় ফট মন্ত্রে উপরের দিকে ছিটাইয়া দিবে। দেবতা ও পুজো দেবতা শুদ্ধি। বীজ মন্ত্রের সহিত ফট মন্ত্র বা ওং ঐং ফট উচ্চারণ করিয়া দেবতা ও পূজাদ্রব্য 3 বার প্রক্ষণ করিবে ও ধেনু মুদ্রা দেখাইবে। মন্ত্রশুদ্ধি। সংক্ষেপে অষ্টবর্গের অদ্য বর্ণ দ্বারা পুঠিত করিয়া জপ করিবে। অং ঐং অং কং ঐং কং চং ঐং চং টং ঐং টং তং ঐং তং পং ঐং পং ইয়ং ঐং ইয়ং সং ঐং সং। বহ্নিপ্রকরণ চিন্তা। রং মন্ত্রে চারিদিকে জলধারা দিয়া চতুর্দিকে বহ্নিপ্রকরণ চিন্তা করিবে। দেহ মার্জনা বা আত্মরক্ষা। মূলমন্ত্র পাঠ করিতে করিতে করদ্বয় দ্বারা নিজের দেহ মার্জনা করিবে। পরে হৃদয়ে হস্ত দিয়া নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবে। ওং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা ওং আং হুং ফট স্বাহা। প্রাণায়াম। প্রাণায়াম আপনারা সকলেই জানেন কিভাবে প্রাণায়াম করে। অতঃপর ভূতশুদ্ধি। নিম্নোক্ত মন্ত্র চতুষ্টয় পাঠ করিলে সংক্ষেপে ভূতশুদ্ধি হয়। সেই ভূতশুদ্ধির মন্ত্র এখন পাঠ করছি। ওং ভূত সিংহাটা শির সুষুম্না পথেন জীব শিবং পরম শিব পদে অজয়ামি স্বাহা। ওং ঐং লিঙ্গ শরীরং সুষায় সুষায় স্বাহা। ওং রং সংকোচ শরীরং দহ দহ স্বাহা। ওং পরম শিব পদে সুষুম্না পথেন মূলসিংহাটা মূলোল্লাসে জল জল পুজ্জল পুজ্জল সোহং হংসু স্বাহা। ব্যাপকান্যাস। ভূমি শুদ্ধি সমর্পণ করিয়া আং হুং ফট স্বাহা মন্ত্রে মস্তক হইতে পদাঙ্গুলি পর্যন্ত ও পদাঙ্গুলি হইতে মস্তক পর্যন্ত উভয় হস্ত দ্বারা 3 বার মার্জনা করিবে। এর দ্বারা নিজের শরীর বাক্য ও মন পরিশুদ্ধ হইলে এইরূপ চিন্তা করিবে। অতঃপর জীবন্যাস। জীবন্যাস কি না আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হই হংস অমুক দেবতায়া প্রাণা ইহ প্রাণা আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং সং হই হংস অমুক দেবতায়া জীব হিস্থিত আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং হই হংস অমুক দেবতায়া সর্বেন্দ্রিয়ানি আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং হই হংস অমুক দেবতায়া বাং মনশ্চক্ষু ত্বক সত্য ঘান প্রাণা ইদগত্ত সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এই অমুক দেবতার স্থানে আপনার ইষ্টের নাম উচ্চারণ করিবে। অতঃপর মাতৃকান্যাস। প্রথমে গীতাঞ্জলি হইয়া নিম্নোক্ত মন্ত্রগুলি পাঠ করিবেন। ওং অশ্ব মাতৃকা মন্ত্রস্য ব্রহ্মঋষি গায়ত্রী ছন্দ মাতৃকা দেবী মাতৃকা সরস্বতী দেবতা হল বীজানি শক্তয় অব্যক্তং কিলকং অভীষ্ট সর্বাভীষ্ট সিদ্ধয় লিপিন্যাসে বিনিয়োগ। অতঃপর তত্ত্বমুদ্রায়
মস্তক স্পর্শ করিবে এবং ব্রহ্মণে ঋষয় নম, মুখে গায়ত্রী ছন্দেশ নম, হৃদয়ে মাতৃকা সরস্বত্যৈ দেবতায় নম, মূলাধারে হলভ্য বীজভ্য নম, পাদদয়ে সরভ্য শক্তভ্য নম, সর্বাঙ্গে অব্যক্ত কিলকায় নমঃ। উক্ত সকল স্থলেই তত্রমুদ্রায় স্পর্শ করিবে। অতঃপর করন্যাস, অঙ্গান্যাস এই সমস্ত বিস্তৃত বিবরণ আপনি আপনার বাড়িতে পাঁজিতে পেয়ে যাবেন। গন্ধাদি অর্চনা ন্যাসাদি সমর্পণ করিয়া গন্ধাদির পূজা করিবে ওং এতদ্ভো গন্ধদ্রব্য নম বলিয়া 3 বার জলের ছিটা দেবে চন্দনে। পরে গন্ধপুষ্প লইয়া বলিবে ওং এতে গন্ধপুষ্পে এতদ্ভো গন্ধদ্রব্য নম পুষ্পপাত্রে, ওং এতে গন্ধপুষ্পে ধীপতে দেবায় বিষ্ণবে নম, ওং এতে গন্ধপুষ্পে এত সম্প্রদান পূজনীয় দেবতাভ্য নম তাম্রকুণ্ডে। পরে সূর্যার্ঘ্য প্রদান করিবে। কুচিতে জল, রক্তপুষ্প, রক্তচন্দন, অক্ষত, দুর্বা প্রভৃতি লইয়া ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রী সুজয় সাবিত্রী কর্মদায়িনী এ স্বর্ঘ ওং শ্রী সূর্যায় নম মন্ত্রে সম্মুখস্থ ত্রাম্যকুণ্ডে সূর্যের উদ্দেশ্যে প্রদান করিবেন। অতঃপর সূর্য প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তুয়ারিং সর্বপাপগ্নং পুনতস্মি দিবাকরম বলে সূর্যে প্রণাম করিবেন। অতঃপর গুরুর পূজা। গুরু পূজার সময় কূর্ম মুদ্রায় শ্বেত চন্দনযুক্ত শ্বেত পুষ্প লইয়া এইরূপ ধ্যান করিবেন। ওং ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্দাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একনিত্যং বিমলমোচনম সর্বাধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। এই প্রকারে ধ্যান করিয়া হস্তস্থিত পুষ্প সম্মুখের তাম্রপাত্রের জলে বা আপনার গুরুর পাদপদ্মে নিবেদন করিবেন। অতঃপর গুরুকে গন্ধ, চন্দন, সচন্দন, বিল্বপত্র, ধূপ, দীপ নৈবেদ্য দেখাবেন। গন্ধ শ্বেত গন্ধ দেবেন, পুষ্প শ্বেত চন্দনযুক্ত শ্বেত পুষ্প দেবেন, বিল্বপত্র শ্বেত চন্দনে অভিষিক্ত করবেন। গন্ধ, পুষ্প, সচন্দন, বিল্বপত্র, ধূপ, দীপ এবং নৈবেদ্যের প্রকরণ নিম্নে বলা হল। শ্বেত গন্ধ নেবেন অর্থাৎ শ্বেত চন্দন নেবেন। ওং এতে গন্ধে ওং ঐং এষ গন্ধ শ্রীগুরবে নমঃ। তারপরে শ্বেত চন্দনযুক্ত শ্বেত পুষ্প ওং ঐং ইদম সচন্দন পুষ্পম শ্রীগুরবে নমঃ। ওং ঐং ইদম সচন্দন বিল্বপত্রম শ্রীগুরবে নমঃ। ওং ঐং এষ ধূপ শ্রীগুরবে নমঃ। ওং ঐং এষ দীপ শ্রীগুরবে নমঃ। ওং ঐং ইদম সুপকরণ নৈবেদ্যম শ্রীগুরবে নিবেদয়ামি বলে আপনার যথাসাধ্য নৈবেদ্য অর্থাৎ ভোগ গুরুদেবকে নিবেদন করিবেন। শেষে প্রণাম মন্ত্র ওং অখণ্ড মণ্ডলকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুদেবকে প্রণাম এবং আরতি করিবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।